আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই জাতি মনে রাখবে বিএনপি ছাড়াই ছাত্র জনতার বিজয়। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেন। আমি বলতে চাই, এই জাতি মনে রাখবে, ইতিহাসে লেখা থাকবে যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে নাই। বিএনপি হয়তো মনে মনে খুশি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারা যে দাবি করে নাই, তো পক্ষান্তরে দেখা যাবে যে কয়েকদিন পরে আবার তারা বলবে যে এখানে জামাত শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো নামগন্ধই ছিল না, নিষিদ্ধ তো আমরাই করেছি, আমরাই তো দাবি করেছিলাম। যেটা আপনারা দেখতে পেয়েছেন, কুমিল্লায় ছাত্রদল সভাপতি রাকিব ভাই বলেছে ২৪-এর আন্দোলন যেটা হয়েছে, জুলাই আগস্টের আন্দোলন নাকি, সেখানে নাকি কুমিল্লায় নাকি জামাত শিবিরের নামগন্ধই ছিল না, এরপরে আপনার তাদের অস্তিত্ব ছিল না, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি কোনো নামগন্ধই ছিল না। তো এই ধরনের মন্তব্য করার পর থেকেই সবার মনে একটা সন্দেহ যে আসলে আন্দোলন যখন প্রায় কাছাকাছি, যখন বিজয় হবে, তখন যদি ছাত্রদল এসে ক্রেডিট নিতে চাই অথবা বিএনপি এসে ক্রেডিট নিতে চাই, তো আসলে সেই সুযোগটা এবার নাই। কারণ এবার বিএনপি ঘোষণায় দিয়েছে এবং তাদের লোকজন, তাদের নেতাকর্মী, ছাত্রদলের কোনো নেতাকর্মী তারা মাঠে ময়দানে আসে নাই, তারা তাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিল। এবার শুধুমাত্র বিএনপি ছাড়াই ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্র জনতার বিজয়। এটা আপনার লেখা হয়েছে, ইতিহাসে লেখা থাকবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু এর সঙ্গে, এই দাবির সঙ্গে বিএনপি ছিল না। তো এখানে বিএনপিকে আপনি কি বলবেন, একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।